কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে ঘি, মাখন, ছানা, সন্দেশ সহ বিভিন্ন ধরনের মুখরোচক সব খাবার। আবার টগবগ করা শিরায় বানানো হচ্ছে মিষ্টি। এসব খাবারের যেমন স্বাদ তেমন ব্যতিক্রম এর নানা আকার। জামাই বাড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ি সব জায়গায় সজীবের মিষ্টির দারুণ কদর। কেমন আগে আমরা ভালো মিষ্টি খেতে চাইতে হলে ভোলা যাওয়া লাগতো বা বরিশাল যাওয়া লাগতো বা ঢাকায় দেশে এলাকার বাইরে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এখন ভালো মিষ্টিটা আমাদের পাশেই পাইতেছি এবং মিষ্টিটা অত্যন্ত সুস্বাদু। কারিগর থেকে পথ চলা শুরু হলেও পরিবারের চরম দারিদ্রতা থেকে উঠে দাঁড়িয়ে গড়েছেন নিজের ব্যবসা। ভোলার বিভিন্ন এলাকায় একে একে গড়েছেন 3টি ব্যবসা প্রতিষ্ঠান। হাতে গড়া মিষ্টি ও দুগ্ধজাত নানা খাদ্য উপকরণের ব্যবসার মাধ্যমে নিজে যেমন সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি অন্যদের জন্য সৃষ্টি করেছেন কর্মসংস্থানের সুযোগ। এখন তার প্রতিষ্ঠানে মাসে বেচা বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকা। আমি মনে করেন আমি এখন 10 জন লোকের বেতন দিতেছি বা চালাইতেছি। এখন আমার কাছে খুব ভালো লাগতেছে, ওরা আমার উচিলা চলতেছে, আমার প্রতিষ্ঠানে কাজ করে। জীবনের শুরু থেকেই অভাব ছিল সজীবের নিত্যসঙ্গী। সংসারের হাল ধরতে স্কুলের বই ফেলে সজীব কুমিল্লার একটি মিষ্টির দোকানে কারিগর হিসাবে যোগ দেন। সেখানে টানা 7 বছরের অভিজ্ঞতায় সজীব হয়ে ওঠেন দক্ষ কারিগর। এরপর নিজ জেলায় ফিরে এসে বিভিন্ন মিষ্টির কারখানায় কারিগর হিসাবে কাজ করতে থাকেন। কিন্তু সব সময় স্বপ্ন ছিল নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠানের, তবে তা মূলধনের অভাবে অধরাই থেকে গেছে। এরপর 2023 সালে চর ফ্যাশনের একটি কারখানায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরিবার উন্নয়ন সংস্থার সঙ্গে। নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে নতুন করে আশার আলো দেখেন সজীব। সেখান থেকে ঋণ নিয়ে লালমোহন উপজেলার মঙ্গল সিকদার বাজারে শুরু করেন নিজস্ব ব্যবসা মিষ্টিমুখ অ্যান্ড ফাস্ট ফুড। শুরুটা ধীর হলেও পণ্যের মানের কারণে জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর লালমোহন শহর ও কুঞ্জেরহাট বাজারে আরও 2টি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন তিনি। বর্তমানে তার মিষ্টির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। এখন তার ব্যবসা প্রতিষ্ঠানে শুধু মিষ্টিই নয়, আছে রসমালাই, দই, ছানা, ঘি সহ নানা ধরনের সুস্বাদু মিষ্টি। প্রতিদিন অন্তত 500 থেকে 600 কেজি গরুর দুধের মিষ্টি তৈরি হয় তার কারখানায়। ঈদ পার্বণ এলে তা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। তো এই এফডিআর সাথে আমার সাথে পরিচয় হয়েছে। এফডিআর ওর লোকজন আইছিল, যারা ওদের সাথে কিছু কথাবার্তা হয়েছে। ওরা আমাদেরকে ঘি বানানোর ইয়াটা দেখাইলো এবং ঘিয়ের মেশিন দিচ্ছে, অনেক কিছু দেওয়া, অনেক সহযোগিতা করছে আমাদেরকে। তো এখান থেকে সহযোগিতা করার পরে তো ভালো একটা রেজাল্ট পেলাম। ওদের থেকে অনেক আশা করতে অনেক কিছু পাইছি। তো এখন আমি চিন্তা করলাম যে আমি আরও অন্য দোকান দিতে পারবো, চালাইতে পারবো। তো এখন আমি লালমোহন একটা দোকান দিতেছি আর কুঞ্জরহাট একটা দোকান দিতেছি। এখন সফলতার পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন তিনি। তার মিষ্টির দোকান ও কারখানায় এখন 15 জন কারিগর সার্বক্ষণিক কাজ করছেন। তাদের সংসারেও ফিরেছে সচ্ছলতা। আমরা ঢাকাতে কাজ করতাম, যাতায়াত খরচ বেশি ছিল, এখানে ঘর ভাড়া বেশি ছিল। এখানে যা কাজ করতাম বেতন বাড়াইয়া দিলেও থাকতো না, ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হইতো। আমাদের লালমোহন থানার ছেলে, আমরা লালমোহন থানায় একটা মিষ্টির দোকান দিয়েছি আমাদের সজীব ভাই, ওনার আয়াতে আমরা কাজ করি। এলাকা দূর দূরান্ত যায় কাজ করতাম, কারণ সেই জায়গা থেকে আমার নিজস্ব এলাকায় কাজ করি, অনেকটা ভালো হয়। তার উৎসাহ দিয়ে তারা আমরা 5-6 জন পরিবার আমরা চলতে পারি। বর্তমানে দূর দূরান্ত থেকে মিষ্টি নিতে সজীবের দোকানে ছুটে আসেন ক্রেতারা। দোকানে বসে নিজেরাও খেয়ে যান এবং পরিবার পরিজনের জন্য নিয়েও যান অনেকে। এই সিকদার বাজার সেরা মিষ্টির দোকান সজীবের। আমরা অনেক জায়গায় মিষ্টি খেয়েছি, কিন্তু আমার সুস্বাদু মিষ্টি অন্য জায়গায় পাইনি। তো সজীবের দোকান আমরা এই যে বিয়া মিষ্টি হয়, আমরা সজীবের দোকান থেকে মিষ্টি নিই। দোকানে দধি আছে, মিষ্টি আছে, রসমালাই আছে, সবচেয়ে সুস্বাদু মানের ভালো খাবার। মঙ্গলসিকদারে সর্বপ্রথম আমরা এসব খাবার পাইতেছি। আগে এসব খাওয়ার জন্য যাতে চরফ্যাশন, ভোলা, ঢাকা থেকে যাই আমরা খাইতাম, এখন আর কোথাও যাওয়া লাগে না। শুধু সজীব নয়, এই প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার 28,000 যুবকের কর্মসংস্থান তৈরি হয়েছে বলছেন পরিবার উন্নয়ন সংস্থার এই কর্মকর্তা। ভোলা জেলার লালমোহন, চরফ্যাশন ও মনপুর উপজেলায় 32টা ইউনিয়নে পরিবহন সংস্থা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। আমরা লালমোহনের সজীব হোসেনকে তার কারখানার উন্নয়ন, তার ব্র্যান্ড শপকে মৌজাতকরণ, তার প্যাকেজিংকরণ
ব্র্যান্ড এবং সনদায়ন করার জন্য আমরা কাজ করে আসছি এবং এই প্রকল্পের মাধ্যমে 28,000 সদস্যকে আমরা কর্মসংস্থান এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি দিয়ে সেবা দিয়ে আসছি। অপরদিকে সজীবের জীবনে ঘুরে দাঁড়ানোর এই গল্প অন্যান্যদের জন্য একটি আদর্শ দৃষ্টান্ত বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ভোলা জেলার লালমোহন উপজেলার মঙ্গল শিকদার বাজারের সজীব নামে এক লোক আজ থেকে 3 বছর আগে একটি মিষ্টির দোকান এফডিএ সংস্থার আরএমটিপি প্রকল্পের সহায়তায় দোকান খোলে। সেই দোকানে ভালো মিষ্টি তৈরি করে বিক্রয় করেন এবং 1 বছরের মাথায় আরেকটি দোকান লালমোহন বাজারে শোরুম হিসেবে দেন এবং তার এই উত্তরোত্তর উন্নতির কারণে আরও একটি শোরুম কুঞ্জের হাটও দেন। আমরা তার এই সফলতাটাকে আদর্শ মনে করে অন্যান্য অনুসরণের জন্য দৃষ্টান্ত মনে করি।